আজকে তোমাদের সাথে শেয়ার করব প্রচণ্ড গরমে রু থেকে বাঁচতে মাত্র ঘরে থাকা দুটি উপকরণ দিয়ে ঠান্ডা ঠান্ডা এইরকম একটা টিফিন রেসিপি, যেটা খেতে ভীষণই টেস্টি হয় বন্ধুরা। মন প্রাণ সবটাই জুড়িয়ে যাবে এইরকম একটা রেসিপি যদি তোমরা বাড়িতে বানিয়ে খাও। চলো দেখতে থাকো আমার আজকের এই রেসিপি, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটা করার জন্যে আমি এখানে একটা বাটি নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি 1.5 বাটি মেপে সুজি। তোমরা পরিবারের সদস্য বুঝে সুজিটা নিয়ে নিতে পারবে। এবার এই সুজির মধ্যে নিয়ে নিচ্ছি ওই বাটি মেপেই 1 বাটি টক দই। এবার টক দইয়ের বাটিটা ধুয়ে দিয়ে দেবো সামান্য জল। এবার ভালো করে আমি এটাকে ফ্যাটিয়ে নেব। ভীষণই টেস্টি একটা রেসিপি বন্ধুরা, দেখতে থাকো তোমরা। ভালো করে সুজিটা আমি টক দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। আমার এখানে আরও একটু জল লাগবে, জলটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু তোমরা সপ্তাহভর রেখেও খেতে পারবে, আর একবার বাড়িতে বানালে প্রতিদিনই এইরকম একটা রেসিপি বানাতে ইচ্ছে করবে। কোনো রকম তেল ছাড়া, অয়েল ফ্রি এই রেসিপিটা। এবার আমি ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ফিরে আসছি বন্ধুরা 10 মিনিট পরে। দেখো 10 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি সুজিটা কিন্তু একদমই ভিজে টাইট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি এখানে অল্প অল্প করে জল মিশাবো। অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। একটু সময় নিয়ে ব্যাটারটা করতে হবে বন্ধুরা। ব্যাটারটা আমার হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মৌরি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ গ্রেট করে রাখা আদা, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা পাকা লঙ্কা কুচিয়ে। এবার ভালো করে আমি মিশিয়ে নেব। তা দেখো বন্ধুরা, খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব 1/2 চামচ বেকিং পাউডার, তাতে দিয়ে দিচ্ছি সামান্য জল অ্যাক্টিভ করার জন্য। আবারও ভালো করে আমি ফ্যাটিয়ে নেব। ভীষণই টেস্টি একটা রেসিপি বন্ধুরা, বাচ্চা বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। ঘরে থাকা মাত্র 2টি উপকরণ দিয়ে খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে এই প্রচণ্ড গরমে একদম ঠান্ডা ঠান্ডা একটা রেসিপি বন্ধুরা। লু থেকে বাঁচতে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। তো ফ্যাটানো হয়ে গেছে আমার, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর থেকে আর পাতলা করব না, ঘনত্বটা ঠিক এই রকমই রাখতে হবে। এবার এটাকে সাইড করে রেখে এইদিকে দেখো আমি একটা আপ্পাম প্যান নিয়েছি। এবার এটাতে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি। ভালো করে আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে 1 হাতা করে ব্যাটার দিয়ে দেব। তোমাদের কাছে যদি আপ্পাম প্যান না থাকে তাহলে কিন্তু তোমরা ছিদ্রওয়ালা থালাতেও এটা করে নিতে পারবে। এছাড়া যদি ঘরে কোনো ছোট বাটি থাকে সেটাতেও তোমরা করে নিতে পারো। খুবই সহজে এটা বানানো হয়ে যায় বন্ধুরা। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, না হলে তোমরা বুঝতে পারবে না। সবগুলোতে আমি 1 হাতা করে ব্যাটার দিয়ে দিলাম।
এরপর দেখো এদিকে আমি কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, জলটা কিন্তু ফুটে গেছে। এবার আমি আপ্পাম প্যানটা বসিয়ে দিচ্ছি। বসানোর পরে আমি এটাকে ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে 10 মিনিট পরে আমি ফিরে আসছি। এদিকে দেখো আমি একটা মিক্সির বাটি নিয়েছি, তাতে আমি একটা চাটনি তৈরি করব। তার জন্য দিয়ে দিলাম বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা, আর দিয়ে দিলাম ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম বিট লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা। চাট মশলাটা বন্ধুরা অবশ্যই দেবে। আর দিয়ে দিচ্ছি 1 বাটি টক দই। টক দইয়ের বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে আমি এটাকে পেস্ট করে নিচ্ছি। তা বন্ধুরা পেস্ট করে ফিরে আসলাম। দেখো পেস্টটা কিন্তু এই রকম করতে হবে। এবার সাইড করে রেখে দিলাম। এদিকে 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর তুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কতটা ফুলকো ফুলকো হয়েছে। ওপরটা একদমই ড্রাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কোনো রকম কিন্তু কাঁচা নেই। এটা 10 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই দেখো কত সহজে কিন্তু উঠে যাচ্ছে, দেখেই তোমরা বুঝতে পারছো। দেখো সবগুলো কিন্তু আমি তুলে নিলাম। এবার এদিকে আমি একটা বাটি নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি কিছুটা উষ্ণ গরম জল। উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ আর 1 চামচ চিনি। এবার লবণ আর চিনিটাকে খুব ভালো করে আমি একটু মিশিয়ে নেব, যেন চিনি আর লবণটা জলের সাথে গুলে যায়। এবার যেইগুলো করে রেখেছি আমি সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এটা অনেক দিন পর্যন্ত স্টোর করেও খেতে পারবে। 1 সপ্তাহ স্টোর করে রেখে তোমরা এটা খেতে পারবে। তবে এটা জলে ভিজিয়ে আমি কিন্তু বেশিক্ষণ রাখবো না, 2 মিনিট ওয়েট করব। 2 মিনিটের বেশি কিন্তু আমি ভেজাবো না, যেহেতু এটা সুজি দিয়ে তৈরি, খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। বা 2 মিনিটের জন্য আমি এটা ঢেকে দেব। ফিরে আসছি 2 মিনিট পরে। তো দেখো বন্ধুরা 2 মিনিট পরে ফিরে আসলাম। জলটা কতটা টেনে নিয়েছে দেখতেই পাচ্ছ। এবার বাকি যে জলটা আছে সেটা আমি ফেলে দেব। তা সেই বাকি জলটা আমি ফেলে দিলাম। এবার যে মিক্সিতে আমি চাটনিটা করে রেখেছি সেটা এর ওপরে দিয়ে দিলাম। এবার আমি এর ওপরে দিয়ে দিচ্ছি আবারও 1/2 চামচ চাট মশলা। এটা কিন্তু একদমই চটপটা আর ঠান্ডা খেতে হবে বন্ধুরা। তারপর দিয়ে দিলাম আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল হবে না, গার্নিশের জন্য দেখতে ভালো লাগবে। এর ওপরে চাইলে তোমরা ধনেপাতা কুচিও দিতে পারো। প্রচণ্ড গরমে রু থেকে বাঁচতে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। তা দেখো বন্ধুরা আমি এবার একটু প্লেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দারুণ টেস্টি হয় খেতে, যেটা বাচ্চা বড় সবাই খেতে ভীষণই পছন্দ করবে। এবার দেখো বন্ধুরা কতটা নরম হয়েছে, দেখেই বুঝতে পারছো। তা বন্ধুরা আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ভিডিও ওয়াচিং।